শিক্ষা ও যুব সমাজের প্রতি তার বার্তা। স্বামী বিবেকানন্দ সবসময়ই যুব সমাজের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি প্রিয় মনীষী স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। প্রথমে টাইটেল দেবে, স্বামী বিবেকানন্দ একজন মহান দার্শনিক ও সমাজ সংস্কারক। মানবতার মশাল হাতে যে চলল অগ্রপথে, স্বামী বিবেকানন্দ তুমি আলোকিত এক মহৎ ব্যক্তি বটে। ভূমিকা। স্বামী বিবেকানন্দ জন্ম 12ই জানুয়ারি 1863, মৃত্যু 4 জুলাই 1902। ভারতীয় সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একটি আন্তর্জাতিক স্তরের মহান দার্শনিক, সমাজ সংস্কারক ও ধর্মগুরু ছিলেন। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন এবং তার শিক্ষাকে প্রচার ও প্রসারিত করেছেন। তার ব্যক্তিত্ব, জীবন ও আদর্শ শুধু ভারতে নয়, পুরো বিশ্বে প্রভাব ফেলেছে। স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শসমূহ আমাদের চিন্তা ও জীবনকে আলোকিত করে চলেছে। শৈশব শিক্ষা। নরেন্দ্রনাথ দত্তের জন্ম কলকাতার এক উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন সফল আইনজীবী এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধর্মপরায়ণা মহিলা। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ অত্যন্ত মেধাবী এবং চঞ্চল ছিলেন। শারীরিক চর্চার প্রতি তার অনুরাগ ছিল এবং সেই সঙ্গে ছিলেন এক নিবেদিত ছাত্র। তিনি পড়াশোনার প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং কিশোর বয়স থেকেই দর্শন, ধর্ম ও সমাজ সম্পর্কে জানতে আগ্রহী হন। 1884 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর নরেন্দ্রনাথ পশ্চিমী বিজ্ঞান ও দর্শনের ওপর গভীর অধ্যয়ন করতে থাকেন। তিনি ছিলেন একজন জিজ্ঞাসু মন, যিনি জগতের রহস্য এবং ধর্মের সত্যতা সম্পর্কে উত্তর খুঁজছিলেন। কিন্তু তার মন কেবল পাশ্চাত্য শিক্ষায় শান্ত হয়নি। তখনই তিনি রামকৃষ্ণ পরমহংসের দর্শনে আকৃষ্ট হন। রামকৃষ্ণের শিষ্যত্ব এবং আত্ম অনুসন্ধান। 1881 সালে নরেন্দ্রনাথ দত্ত প্রথমবারের মতো রামকৃষ্ণ পরমহংসের সাথে দেখা করেন। রামকৃষ্ণ তাকে সহজে মন্ত্রমুগ্ধ করতে পারেননি, কিন্তু নরেন্দ্রনাথের মধ্যে গুরুতর প্রশ্নবোধ কাজ করছিল। তিনি জানতে চাইছিলেন ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে। নরেন্দ্রনাথের সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন রামকৃষ্ণ, তুমি ঈশ্বরকে অনুভব করতে পারবে। নরেন্দ্রনাথ পরেই রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন। রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে তিনি জানলেন যে সব ধর্মের মূলে একই সত্য নিহিত রয়েছে এবং প্রত্যেক ধর্মই ঈশ্বরের পথে চলার আলাদা পথ। এই দর্শনই পরবর্তীকালে বিবেকানন্দের ধর্মীয় চিন্তাধারার ভিত্তি হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দের বিদেশ যাত্রা ও বিশ্ব মঞ্চে উত্থান। 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় যোগ দেন। সেখানে তিনি ভারতীয় ধর্ম ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন এবং এই সভায় তার বক্তৃতা তাকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করে তোলে। তার প্রথম বাক্যটি ছিল, আমার আমেরিকান ভ্রাতা ও ভগিনীগণ। এই একটি বাক্যেই তিনি সমগ্র সভাকে মন্ত্রমুগ্ধ করে তোলেন। তার বক্তৃতায় তিনি হিন্দু ধর্মের সারমর্ম তুলে ধরেন এবং বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্যের কথা বলেন। তার স্পষ্ট বক্তব্য, চিন্তা ও গভীরতা সভায় উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
শিকাগোর এই ধর্মসভা ছিল স্বামী বিবেকানন্দের জীবনের একটি মোড়। তিনি এরপরেও বিভিন্ন দেশে গিয়ে হিন্দু ধর্ম, ভারতীয় সংস্কৃতি ও মানবতার প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার চিন্তাধারা শুধু ধর্মীয় দর্শন নয়, বরং সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। শিকাগো ধর্ম মহাসভার পরে স্বামী বিবেকানন্দ ভারতে ফিরে আসেন এবং সমাজ ও ধর্মের জন্য কাজ করার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশনের উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও আদর্শ প্রচার করা এবং সমাজের নিম্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করা। রামকৃষ্ণ মিশনের মূল দর্শন ছিল জীব সেবাই শিব সেবা। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে দরিদ্র এবং অসহায় মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। তাই রামকৃষ্ণ মিশনের অধীনে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ কাজ এবং সমাজসেবার কাজ শুরু হয়। ধর্ম ও মানবতার প্রতি বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি। স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল মানবতা ও ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করতেন যে ধর্ম মানুষের আত্মার উন্নতি এবং মানবতার কল্যাণের জন্য। ধর্ম কখনো হিংসা বা বৈষম্য ছড়ানোর জন্য নয়। তার মতে প্রত্যেক ধর্মের মূলই এক এবং প্রতিটি ধর্মই মানুষের সেবা ও উন্নতির জন্য কাজ করা উচিত। তিনি সব ধর্মের মধ্যে ঐক্য এবং সহিষ্ণুতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না। এই উক্তি তার জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। তার মতে আত্মশক্তির বিকাশই মানুষের সাফল্যের মূল চাবিকাঠি। প্রত্যেক মানুষকে নিজের শক্তি ও সামর্থ্য উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। শিক্ষা ও যুব সমাজের প্রতি তার বার্তা। স্বামী বিবেকানন্দ সবসময়ই যুব সমাজের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন যে যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তারা যদি সঠিকভাবে শিক্ষিত ও উদ্বুদ্ধ হয় তবে তারা সমাজে পরিবর্তন আনতে পারবে। তার শিক্ষা দর্শন ছিল আদর্শ চরিত্র গঠন, আত্মবিশ্বাস এবং সঠিক চিন্তাশক্তির বিকাশ। তিনি বলতেন, শক্তি হলো জীবনের মূল ভিত্তি। শক্তিমান হই এবং সৎ পথে চলি। বিবেকানন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং মানুষের সামগ্রিক বিকাশ। তিনি মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির ওপর জোর দিয়েছেন। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা। স্বামী বিবেকানন্দ নারীদের উন্নতি ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তা খুব গভীরভাবে অনুভব করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে নারী জাতিকে শিক্ষিত ও ক্ষমতায়িত না করা হলে সমাজের উন্নতি সম্ভব নয়। নারীদের মধ্যে স্বাবলম্বিতা, আত্মবিশ্বাস ও চরিত্রের দৃঢ়তা গড়ে তোলার জন্য তিনি শিক্ষা ও সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেছিলেন, নারীরা শক্তি এবং ক্ষমতার অবিচ্ছেদ্য অংশ। সমাজের উন্নতির জন্য নারীদের শিক্ষিত এবং শক্তিশালী করা অত্যন্ত জরুরি। ভারতীয় সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি ও জাতীয়তাবোধ। স্বামী বিবেকানন্দের কাছে ভারতীয় সংস্কৃতি ছিল অত্যন্ত মূল্যবান এবং মহৎ। তিনি ভারতের প্রাচীন ঐতিহ্য, ধর্ম ও দর্শনকে খুব স্থান দিয়েছিলেন। তিনি যুব সমাজকে তাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি নতুন চিন্তাধারা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। তার মতে ভারতীয় সমাজকে নতুন চিন্তাধারার মাধ্যমে সংস্কার করা উচিত, কিন্তু সেই সংস্কার প্রাচীন ঐতিহ্য ও মূল্যবোধকে ধ্বংস করে নয়। স্বামী বিবেকানন্দ সবসময় ভারতীয় জাতীয়তাবোধকে জাগ্রত করার কথা বলতেন। তিনি বলেন, আমরা আমাদের অতীতের মহত্বের কথা স্মরণ করি এবং সেই শক্তি নিয়ে নতুন ভবিষ্যতের পথে এগিয়ে যায়। তার মতে ভারতের শক্তি তার আত্মশক্তিতে নিহিত রয়েছে এবং সেই আত্মশক্তিকে জাগ্রত করলেই ভারত আবার মহাশক্তি হয়ে উঠবে। মৃত্যু ও উত্তরাধিকার। স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে 1902 সালে তার দেহত্যাগ করেন। তবে তার চিন্তা, শিক্ষা এবং আদর্শ আমাদের মধ্যে আজও জীবিত রয়েছে। তার রামকৃষ্ণ মিশন আজও তার দেখানো পথে সমাজসেবার কাজ করে চলেছে।
তার দেখানো পথ মানবতার পথে চলার জন্য একটি মশাল হয়ে দাঁড়িয়েছে। স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করেই অনেক সমাজ সংস্কারক ও নেতা তাদের কাজ শুরু করেছেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে আত্মশক্তির বিকাশ করা যায়, মানবতার সেবা করা যায় এবং সমাজের উন্নতি করা যায়। উপসংহার: স্বামী বিবেকানন্দ ছিলেন একজন অতুলনীয় দার্শনিক, সমাজ সংস্কারক এবং মানবতার সেবক। তার চিন্তা ও আদর্শ আমাদের জীবনে প্রতিটি দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় এবং আমাদের নতুন পথে এগিয়ে নিয়ে যায়। তিনি দেখিয়ে দিয়েছেন, মানুষ যদি আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও সৎ হয় তবে সে অবশ্যই সাফল্য অর্জন করতে পারে। স্বামী বিবেকানন্দের জীবন ও কর্ম আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানবতার কল্যাণের জন্য কাজ করাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি যেমন বলেছেন, জীবন একটি মহান সুযোগ, তাকে কাজে লাগাতে হবে। সৎ পথে চলো এবং সাফল্য তোমার হাতের মুঠোয়। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।